বাংলাদেশ জাতীয় দলে অনেকদিন পর হয়তো স্বস্তি ফিরেছে। ওপেনিংয়ে তানজিদ এবং ইমন নিজেদের প্রমাণ করেছে, তবে দুজনের যে মিল তা হয়তো নির্বাচকদের ভাবাতে পারে নতুন করে সৌম্যকে নিয়েও। কারণ প্রতিবারই কোনো টুর্নামেন্টের আগে নির্বাচকরা ভাবে সৌম্য সরকারকে নিয়ে। তবে কি এবারের এশিয়া কাপে ভাগ্য খুলবে তার? আরেক বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে নিয়েও রয়েছে নানান আলোচনা সমালোচনা। শ্রীলঙ্কা সিরিজে দলে থাকলেও মাঠে নামা হয়নি তার। পাকিস্তান সিরিজে তো একেবারে দলের বাইরেই ছিটকে গেলেন এই সাবেক অধিনায়ক। নিজেকে নিয়ে যে ভাবনায় শান্ত ক্যাপ্টেন্সি থেকে দূরে সরেছেন, তার মাঝে অন্যতম হলো নিজের ব্যাটিংয়ে ফোকাস করা। তবে মানসিক চাপ সামলে তিনি পারবেন তো আবারও টি-20 দলে ফিরতে? প্রশ্ন যেন রয়েই যায়। তবে এর উত্তর কি খুঁজে পাওয়া সম্ভব? নাজমুল হোসেন শান্ত তার ক্যারিয়ারে এশিয়া কাপে পারফরম্যান্সের সুযোগ পেয়েছে, তা ফুটিয়েও তুলেছে খুব ভালোভাবেই। শ্রীলঙ্কার সাথে 89 এবং আফগানিস্তানের সাথে শতক যেন ভক্তদের মনে তার কথা বারবার মনে করাবে। তবে ভুলে গেলে চলবে না যে সেবারের এশিয়া কাপ মাঠে গড়িয়েছিল ওয়ানডে সংস্করণে। 42 গড়ে 5 ম্যাচে করেছেন 213 রান, অর্ধশতকের সাথে একটি সেঞ্চুরি তার উপহার। তার আত্মবিশ্বাসও দৃঢ় হয়েছিল, তবে ভাগ্য সহায় হয়নি। এর আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছিলেন দল থেকে। তবে মিরাজকে নিয়ে যে 194 রানের জুটি তিনি গড়েছিলেন, তা বাংলাদেশের এশিয়া কাপে কোনো উইকেটে সর্বোচ্চ রান। কিন্তু এবারের এশিয়া কাপের সংস্করণ টি-20 ফরম্যাটে, তাই তার জায়গা পাওয়ার সম্ভাবনা কতটুকু তা হয়তো নির্বাচকরাই ভালো জানেন। অপরদিকে দ্য লাকি সৌম্য সরকার প্রতিবারই কোনো টুর্নামেন্টের আগে নির্বাচকদের নজর তার দিকেই করে রাখেন। এশিয়া কাপেও খেলার সুযোগ হয়েছে সৌম্যর কেবল 2টি ম্যাচ, যেখানে রানের সংখ্যা 2 ম্যাচ মিলিয়ে 33। তিনি শেষ টি-20ও খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে 2024-এ। তারপর থেকে এখনও দলের বাইরেই রয়েছেন। সুযোগের অপেক্ষায় থাকা সৌম্যর ভাগ্য কি এবারের এশিয়া কাপে খুলবে, সেটাই যেন দেখার অপেক্ষা। শান্ত কিংবা সৌম্য, কার জায়গায় সুযোগের অপেক্ষায়, সেটাও বড় প্রশ্ন হয়েই থাকবে ক্রিকেট ভক্তদের কাছে। সুযোগ না পেলে হয়তো দুজনের গলায় শোনা যাবে আক্ষেপের সেই গান। তাহসিন আহমেদ, সি স্পোর্টস।